আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি আমার ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্সটি কিভাবে ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করা যায় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো এই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আমি অনেক আগেই পেয়েছি। তখন কিন্তু আমাদের এই ড্রাইভিং লাইসেন্স ছিল না, ঠিক আছে? তখন আমি এই ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছি। তো এখন আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্সে কিভাবে রূপান্তরিত করার জন্য অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাচ্ছি। তো চলুন দেখে নিই কম্পিউটার স্ক্রিনে গিয়ে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাই, ঠিক আছে? চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আপনাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে bsp.birds.gov.bd লিখে আপনাদের গুগলে সার্চ দিতে হবে। এরপর বাংলাদেশ সড়ক বিভাগের যে আপনার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করে দিলে এখানে আপনার জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি না যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে, যদি হয়ে যায়, তাহলে আপনারা এই লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্ট আছে, এর জন্য আমি এখানে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এটা বাংলায় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা এটা বাংলায় করে নেবেন বা ইংলিশে করে নিলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমাদের যেটা অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে আইকন আছে, এখানে যে আইকন আছে ম্যানের মতন যে আইকন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে প্রোফাইলটা সম্পূর্ণ আপনাদের তথ্য দিয়ে আপনারা এটা আপডেট করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা যা প্রোফাইল হালনাগাদে ক্লিক করে এটা হালনাগাদ করে দেবেন। তো আমার সব কিছু করা আছে, এর জন্য আমি এটা আর দেখাচ্ছি না, আপনারা এটা করে নেবেন, ঠিক আছে? তো আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্সটি কীভাবে ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করা যায় সেই প্রসেসটি দেখাচ্ছি। আমি ব্যাকে চলে আসলাম। তো এখানে একটা অপশন আছে, দেখুন লেখা আছে ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত। তো আমরা যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্সটি ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করতে চাচ্ছি, তো এর জন্য এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত, এটাতে সিলেক্ট করতে বলছে। তো আমি এটাতে সিলেক্ট করছি। এটাতে সিলেক্ট করে দেওয়ার পর এখানে 3টা নির্দেশনা আছে, তো আপনারা এটা পড়ে নেবেন। এরপর আপনি যদি সম্মত থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন। আমি সম্মত, এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে রেফারেন্স নম্বর দেখাচ্ছে। তো আপনারা এই রেফারেন্স নম্বর কোথায় পাবেন? আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সের পিছনের দিকে দেখবেন যে রেফারেন্স নম্বরটি আছে। তো আমি রেফারেন্স নম্বরটি বসিয়ে দিচ্ছি। রেফারেন্স নম্বরটি বসানোর পরে এখানে প্রাথমিক ইস্যুর তারিখ, মানে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটি প্রথম কয় তারিখে ইস্যু হয়েছিল, কয় সালে ইস্যু হয়েছিল সেটা এখানে দিতে বলছে, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সালটা দিয়ে দিতে হবে। তো আমি সালটা দিয়ে দিচ্ছি 2023, ঠিক আছে? এরপর লাইসেন্সের উল্লেখিত জন্ম তারিখ, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সে যে জন্ম তারিখটি আছে আপনার, সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে অনুসন্ধান এটাতে ক্লিক করতে বলছে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দিলে পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এখানে লোড নিয়েছে। তো দেখুন আমার এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সমস্ত তথ্যগুলো কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকে তাহলে এই সাবমিট করুন এটাতে ক্লিক করব, ঠিক আছে? আমরা এখন ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করতে চাচ্ছি, এর জন্য এখানে সাবমিট করুন এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে একটু লোড নেবে। তো আপনারা এখানে একটু সময় অপেক্ষা করবেন, ঠিক আছে? তো এটা সাবমিট হওয়ার পর কী হয় আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপর আপনি আবার যদি এই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এটাতে যদি আবার আসেন, তাহলে এখানে দেখবেন যে আপনাদের একটা আবেদন জমা হয়েছে, ঠিক আছে? এখানে আপনাদের একটা আবেদন জমা হয়েছে ড্রাইভিং লাইসেন্স। তো আপনাদের এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে পরেই আপনি দেখতে পারবেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি আপনাদের ডাউনলোড করার কিন্তু অপশন কিন্তু চলে এসেছে, ঠিক আছে? এই যে দেখুন ড্রাইভিং লাইসেন্সটি চলে এসেছে। তো এখন আপনি যদি এটা ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এটা আপনাদের পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করতে পারেন। ধন্যবাদ সকলকে।